গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শনিবার, আজ আমাদের ক্যাম্পে শেষ দিন, আজ ফিরে যাবার দিন। আজকে ঘুম থেকে উঠেছি 5:30টায়। উঠে হস্টেলের সামনের রাস্তাটা দিয়ে এগিয়ে এসে পুকুর ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন দেখলাম ক্যাম্পে স্টুডেন্টদেরকে প্যারেড করানো হচ্ছে, তারপরে ওদেরকে একটু মাঠের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমি ফিরে যাই হস্টেলে, কিন্তু কখন যে ওরা সকলে সদল বলে এই লোকেশনে চলে এসেছে বুঝতে পারিনি। আমরা আজকে আসতে একটু লেট করেছি। টিচাররা এসেছে আমরা 12টার সময়। আর এই যে দেখছেন, এখানে কিন্তু এনারা সকলেই মহিলা, ধান কাটছেন। মহিলাদের এই রকম ধান কাটা আমি এর আগে কখনো দেখিনি। পুরুলিয়াতে মেয়েরা যথেষ্ট কর্মঠ, পুরুষ নারী সবাই একসাথে মিলেমিশে কিন্তু সমস্ত কাজ করে থাকে। যাই হোক, লোকেশন স্পটে দেখি বেস বাঁধার কাজ চলছে। এরা এই রোপটাকে নিয়ে একটা বড় বোল্ডার রয়েছে, তাতে গোল করে পাকিয়ে বাঁধার চেষ্টা করছে। আর যে টিমটা এই বোল্ডার বাঁধছে তারা হলো অ্যাডভান্স। বেসিকদেরকে বেস বাঁধার কাজে প্রথম থেকেই নেওয়া হয় না, তারা শুধু এগুলো অবজার্ভ করে। তারা যখন আবার অ্যাডভান্স কোর্স করতে আসবে তখন তারাও এই কাজগুলো করবে। আমরা এবং বেশিরভাগ ছাত্ররাই যেহেতু বেসিক, তাই আমরা বসে বসে এদের এই বেস বাঁধার কাজ দেখছিলাম। তবে একলাই সুরকে নেওয়া হয়েছে, ওর তো প্রচুর পাওয়ার আছে, যার কারণেই ওকে নেওয়া হয়েছে। বেস বাঁধা কমপ্লিট। এখানে আমাদের যিনি বিপুল স্যার রয়েছেন, উনি এই জিপ লাইনটা প্রথমে চেক করলেন, তো উনি স্মুথলি চলে গেছেন। এরপরে স্টুডেন্টদেরকে করানো হবে। ওই যে দূরে ঝোপটা দেখছেন, ওখানে একটি বোল্ডারের সাথে, আর আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি সেই পাহাড়ের একটি বোল্ডারের সাথে কিন্তু রোপ সেট করা হয়েছে। বিপুল স্যারের রোপ চেক করা হয়ে গেছে, উনি ফিরে আসছেন। আর এদিকে আছেন তানভীর স্যার, অনুপ স্যার, প্রত্যেকে। শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমির ডিটেলস আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। যদি কারো মনে হয় যে আপনারা এই অ্যাডভেঞ্চার করতে চান তাহলে যোগাযোগ করে নিন। ঝুলিয়ে দে, পেছন দিকে ঝুলিয়ে দে মাথা। আমাদের দলের যে ক্ষুদে সদস্যটি পূজা, অজয়দার মেয়ে, আর স্টুডেন্টরা এক এক করে কিন্তু যাত্রা শুরু করেছে। এই জিপলাইন যে ব্যাপারটি রয়েছে এটা না বেশ মজার। ওই রোপওয়েতে আমরা যেরকম পাহাড়ে করে ঘুরি না, ঠিক সেই রকম। এখানে হচ্ছে আপনাকে হার্নেস পরে কোমরের সাথে একটা বিলে সেট করে দিয়েছে, এবং তারপরে ওই টেন্ডম পুলি দিয়ে আপনি একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে অনায়াসে চলে যেতে পারেন। এইভাবে আপনি এক পাহাড় থেকে আর এক পাহাড়, রিভার ক্রসিং, এই সমস্ত কিছুই কিন্তু করা যেতে পারে। বা দূরের কোনো জঙ্গলে একটা বড় গাছ থেকে অনেকটা খাদ পার হয়ে আর একটা গাছে আপনি কিন্তু চলে যেতে পারেন। ক্লাইম্বিং, র্যাপেলিং, জুমারিং এই 3টে করে আসার পরে এই যে আমাদের জিপলাইন হচ্ছে আজকে, এটা স্টুডেন্টদের কাছে কিন্তু ভীষণই ইজি মনে হচ্ছে। মানে সেই জল ভাত বলে না, সেই রকম। এই জিপলাইন শুরু হওয়ার আগে মিলন স্যার স্টুডেন্টদেরকে কিন্তু এখানে থিওরি ক্লাস নিচ্ছিলেন। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায়। ওই দূরে দেখেছেন খামার বাড়ি? কীরকম মাঠের মধ্যেই ওরা খামার তৈরি করে ধান ঝাড়াই করছে। খুব ইচ্ছে করছিল একটা বার যাই, কিন্তু এত দূরে আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে, সেই জন্য আর গেলাম না। আর এই দেখুন, মিলন স্যারের পরে
এক ম্যাম ক্লাস নিচ্ছেন ওদের। আর এই যে দূরে পাহাড়টি দেখছেন, ওই জোড়া পাহাড়টার নাম হচ্ছে রামসীতা, আর ডান দিকে যে ছোট পাহাড়টি ওর নাম হনুমান। ক্লাসে ওদেরকে আজকে রোপ নট শেখানো হচ্ছে। দাঁড়ান একবার দেখি। এটা হচ্ছে বো লাইন। বো লাইন যেটা ব্যবহার করি আমরা গিয়ে সব থেকে প্রথম এদিক থেকে বেরিয়ে এটাকে আমরা নিয়ে আসি। এটা হচ্ছে রিপনট। এটা হচ্ছে রিপনট। আমার থেকে প্রথমে এদিক থেকে আমরা নিয়ে যাই, আমাদের আঙুলের ডাইরেকশন দিয়ে এটাকে আমরা ফেলে দিই এবং আঙুলের ডাইরেকশন যেদিকে আছে সেদিক দিয়ে আমরা এটাকে বের করি এবং সেটা আমি যেভাবে আপনি যেভাবে আসতে চান তো অনেক কষ্ট। এর সাথে সাথে এটা শুধু এনে নয়, এটার সাথে আমাদেরকে আবার সেফটি নোট দিতে হয়। সেফটি নোট দিতে হবে প্রত্যেকটাতে। সেফটি নোট কি রকম? স্ট্রেট লাইন বা ডাউন লাইন কোনো একটা নোট বানালাম, ধরুন যে কোনো একটা নোট আমরা বো লাইনে বানালাম। বো লাইন বানানোর পর এটাকে যদি আমরা কোমরে ব্যবহার করি, ব্যবহার করার পর এখানে আমাদের সেফটি নোট লাগে, কারণ যদি আমার কোনো অবস্থাতে এটা সরাসরি হয়, যাতে এটা সরাসরি না হয় টাইটের জন্য এটা যদি আমাদেরকে সেফটি নোট এটা দিতে হবে, যাতে এটা আর সরাসরি না হয়। নট ধরো রোপ আমার যেমন কোনো দিকে আর সরাসরি না। ডবল ফিগার এইট বানাই এবং সেটা লুপ হিসেবে ব্যবহার করা হয়। আমাদের যেটা বেস বানলাম এখানে আমরা, সেই বেসের জন্য এটা বিশেষ করে ব্যবহার করা হয় এবং রোপকে জয়েনিং করাতেও এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম বিদ্যুৎ বাউরি। আচ্ছা, শুশুনিয়া পাহাড় থেকে। শুশুনিয়া অ্যাডভেঞ্চার সদস্য সেখান থেকে। শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমি। থাম নট সবাইকে বলবো। হ্যাঁ এইটা সে একাতে সি বাহ প্রাকৃতিক গেট মারিস। এইটা হচ্ছে থাম নট, তো আঙুলে ভরে দাও প্রাকৃতিক গেট তাই না ম্যাডাম? এইটা থাম মার খাবেন জাস্ট যেমন গিট মারিস নরমাল গিট। রিপ নট কিসের জন্য লাগে? জয়েন এই যদি রোপ জয়েন ইকুয়াল না নন ইকুয়াল ডায়ামিটার? ইকুয়াল ডায়ামিটার রোপের জন্য। ঠিক আছে, সিট ব্যান্ড দুটো ধরবি, এইটা এটার উপর লাগবে। রাইট ওভার লেফট ঘোরাবি, লেফট ওভার রাইট। আর কি করে বুঝবি এই নটটা তো ঠিক হয়েছে? এরকম করে এটা ঢিলা হবে। সেফটি নট মারতে আমি দেখাচ্ছি যে কিভাবে তোরা বুঝবি যে এই নটটা ঠিক আছে। এটা এই দেখ এই টাইপের মাঝখানে এছাড়া কোনো গার্ড থাকবে না। এটা দেখছিস দুটো লুপ হয়ে গেছে। ঠিক আছে, নট বাঁধা যিনি শেখাচ্ছিলেন উনি মৌপ্রিয়া ম্যাডাম। মৌপ্রিয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে চলছে জিপ লাইন। আর ওই দূরের পাহাড়ে না কিছুক্ষণ আগে র্যাপেলিং করাচ্ছিলেন স্যারেরা, যারা গতদিন মানে 20 তারিখে র্যাপেলিং করতে পারেনি তাদের জন্য, বেসিকদের জন্য। জিপ লাইন করার সময় আশিস স্যার এখানে দাঁড়িয়েছিলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনি করবেন না? স্যার বললেন এই বাচ্চাদের কাজ আমি করতে চাই না। যাই হোক, এটা মোটেই বাচ্চাদের কাজ নয়। মানে আপনি যদি এরকম সমস্যায় পড়েন যে একটা বড় নদী, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে আপনি যাবেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু জিপ লাইন ভীষণ জরুরি, না হলে আপনার কিন্তু অসুবিধে হবে। এবার ভাবছি আমি করব। অনেকক্ষণ হারনেস পরে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন, বেশ মজাদার কিন্তু সত্যি, কেমন যেন মনে হচ্ছে রোপওয়েতে উঠেছি। আমার পরে আসবেন ইউসুফ স্যার, তারপরে নরোত্তম স্যার। জিপ লাইন করার সময় মিলন স্যার বা বাকি প্রত্যেকজন স্যার একটা কথাই বলছেন যে মাথাটা নিচের দিকে হেলিয়ে রাখতে হবে এবং হাত দুটো ছেড়ে দিতে হবে আর পাটাকে স্ট্রেট রাখতে হবে, তাহলে আপনি স্মুথলি চলে যেতে পারবেন। আর যাদের বডি ওয়েট কম আছে তারা খুব সুন্দরভাবে এমনিই চলে যেতে পারছে। এখন যাচ্ছে আলিদা। আলিদা অনেকটা হাইট তো, আর ওয়েটটাও বেশ, মনে হয় 72 কেজি টেজি হবে। সেই জন্য দেখুন রোপটা কেমন নিচে নেমে যাচ্ছে। যাই হোক, অতটা ওনাকে হেঁটে গিয়ে তারপরে যেতে হলো। আলিদার পরে গিয়েছিল আমাদের এই পল সায়েন্স ডিপার্টমেন্টের নরোত্তম স্যার। ও খুব সুন্দর কিন্তু চলে গেছে। ওর বডি ওয়েট যেহেতু বেশি নয়, ওর কিন্তু অসুবিধে হয়নি।
তো বডি ওয়েট যাদের একটু বেশি তাদের এই রোপটা নিচে নেমে পাথরের সাথে ঠেকে যাচ্ছে। নরোত্তমকে আমরা ওয়েলকাম করে নিলাম, খুব সুন্দর গেছে ও, আর যে জায়গাটায় বেঁধে গেছিলো হাত দিয়েও কভার করে নিয়েছে। আমাদের এই ছাত্রটি কিন্তু অ্যাডভান্সের, ও ভীষণ সুন্দর কাজ জানে। আমি দেখলাম বেস বাঁধার কাজ খুব সুন্দর করছিল, আর কি সুন্দর চলে গেল দেখুন। ওর যে একেবারে বডি ওয়েট কম তা কিন্তু নয়। পাহাড়ের ধারটাতে বসে আছি, এদিকে বাচ্চারা একদল ফিরে চলেছে ক্যাম্পে, আর একদল এখানে রয়েছে। মনটা খুব খারাপ, ভালো লাগছে না। আবার এটা ভেবে ভালো লাগছে যে বাড়ি ফিরবো, 4টে দিন হয়ে গেল। নিজের জগতের বাইরে একটা অপরিচিত অজানা জগৎকে জানার জন্য এসেছি এই পুরুলিয়ায়। অনেকটা উঁচুতে বসে আছি পাহাড়ের এখানে, আমরা কয়েকজন টিচার। এইখান থেকে দূরের মাঠ আর দূরের পাহাড়গুলো দেখতে ভীষণ ভালো লাগছে। চলে যাব তো আজকে, আর এখন যদি পাহাড় থেকে নেমে যাই আর তো আসবো না। ক্যাম্পে গিয়ে অনেক কাজকর্ম আছে, আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনও আছে। সমস্ত কিছু মিলেমিশে আর সময় পাবো না, লাগেজ গোছানো, আর ভাবছি পাশে একটা ক্যাকটাস নার্সারি আছে, ওখানেও যাব। তাই পাহাড়ের এই উঁচুটাতে বসে কাজের হিসেব নিকেশ সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে দু চোখ ভরে পুরুলিয়ার এই প্রকৃতিকে আরও একবার দেখে নিচ্ছি। এক কথায় বলতে পারেন তৃষ্ণার্ত পথিকের মতন পান করছি। শুনলাম আমাদের ক্যাম্পের পাশেই আর একটা তাঁবু পড়েছে, আর একটা ক্যাম্প তৈরি হয়েছে। আজকে থেকে তাদের যাত্রা শুরু। ডিসেম্বর মাস হলো রক ক্লাইম্বিংয়ের সিজন। এই সিজনে প্রত্যেকেই আসে এখানে, যারা অনুশীলন করতে চায়, বেসিক অ্যাডভান্স কোর্স করতে চায়। ওই দেখুন দূরে চলে যাচ্ছে আমাদের ছাত্ররা, আর আমরা এখানে একা বসে। আর দূরের আকাশে দেখুন কীরকম মেঘ ঘনিয়ে এসেছে। পুরুলিয়ার পরিবেশ বেশ রুক্ষ, আমাদের নদিয়া মুর্শিদাবাদের মতন শস্য শ্যামলা সুজলা নয়। মনে হচ্ছে বাংলা থেকে দূরে বিহার ঝাড়খণ্ডের কোনো প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেক পথ হেঁটে গিয়ে এক ধুধু মাঠের কোনো পাহাড়ের কোলে বসে এই দৃশ্য দেখছি। ওরা অনেক দূর এগিয়ে গেছে, চলুন এবার আমরা নামি, ফিরতে হবে। অনেক স্মৃতি জড়িয়ে রইল এই পুরুলিয়ার সাথে, অনেক স্মৃতি বন্দি করে নিয়ে গেলাম মনের মণিকোঠায়। হয়তো এই ভিডিওটি আমি যখন এডিট করব তখন পুরুলিয়াতে থাকবো না, তখন আমি থাকবো নিজের বাড়িতে, নিজের পরিচিত জগতে। কিন্তু অনেক দিন পরে এই ভিডিও দেখে আমার গা কিন্তু শিউরে উঠবে। সেই যে রোমাঞ্চ আমি এখান থেকে সঞ্চয় করে নিয়ে ফিরছি তা কিন্তু এক ফোঁটাও কমবে না। যাই হোক, এখানে বেশ গোছানোর কাজ চলছে, আর শেষে একজন বাকি আছে, সে হলো একলাইসুর। ওর এই 115 কেজি বডি ওয়েট নিয়ে ও কিন্তু এই জিপলাইন করবে। তো সবাই ওর জন্য অপেক্ষা করছে, দেখা যাক কি হয়। একলাইসুরের পেশেন্স লেভেলকে স্যালুট জানাতে হয়। আর এত এনথুজিয়াস্টিক আর এত সাহসীও, মানে ওর কখনো মনেই হচ্ছে না যে ওর বডি ওয়েট এতখানি, ভীষণ ফ্লেক্সিবল। যাই হোক, ওর জিপলাইন কিন্তু কমপ্লিট হয়েছে। আর ওই দেখুন গুটি গুটি পায়ে আর একদল ঢুকছে এখানে অনুশীলনের জন্য। আর আমরাও গুটি গুটি পায়ে পাহাড় ছেড়ে পাহাড়ের কোল থেকে নেমে ফিরছি ক্যাম্পের পথে। আমাদের ছাত্ররা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, কারণ এতজন একসাথে গেলে পারে খাবার দাবারের ওইখানে একটু ভিড় হয়ে যায়। সেই কারণে ছাত্রদেরকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদের খাওয়া দাওয়া হয়তো এতক্ষণে শেষ, এরপরে আমরা গিয়ে লাঞ্চ করব। আর এই যে টিমটা দেখছেন, এখানে গার্জেন ছিল আর ছিল কিছু খুদে, তারাও কিন্তু এসেছে। 4 বছর 5 বছর বাচ্চারাও কিন্তু আসে এই ক্যাম্পে। চলে এসেছি। আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, একটা 5 মিশালির তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। এদের এখানকার এই গুড়ের চাটনি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি তো 2-3 বার করে চাটনি খেতাম এখান থেকে, যদিও আমি চাটনি খুব একটা পছন্দ করি না, কারণ ওটা চিনি দিয়ে বানাই বলে। তবে গুড়ের চাটনি দুর্দান্ত। যাই হোক, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় শুরু হয়েছে ছাত্রদের পরীক্ষা। এখানে চলছে ওদের এই যে ইনস্ট্রুমেন্টগুলো পাহাড়ে ওঠার, তা আইডেন্টিফিকেশন এক্সাম। আর আপনাদেরকে বলছিলাম না, আর একটা তাঁবু পড়েছে, আর একটা ক্যাম্প তৈরি হয়েছে, এই যে রিষড়া হিমচক্র। এর পাশে আর একটা হয়েছে, আসানসোল ওই ক্যাম্পটির নাম। আমি একটা জিনিস যা বুঝলাম, তাতে করে এই যে দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ এদিককারের মানুষের মনে পাহাড় চড়ার যে আনন্দ বা যে
উদ্যম তা অনেক বেশি আমাদের ওই দিককারের ওই সমতল ভূমির মানুষের থেকে। তো ক্যাম্পগুলো বা একাডেমিগুলো সব কিন্তু এদিকে অনেক বেশি, স্কোপও অনেক বেশি। যাই হোক, দেখতে দেখতে আমরা শেষ বেলায় উপস্থিত। এখন চলছে মেডেল আর সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠান। অজয়দা সকলের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে। ছাত্রছাত্রীদের সাথে সাথে আমরাও কিন্তু পেয়েছি সার্টিফিকেট আর মেডেল। সকলকে আমার অনেক শুভেচ্ছা। এই শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমি এবং আমার ছাত্রদের এবং আমার কলিগদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি চাই প্রত্যেকের সার্বিক সাফল্য। আজকে কলেজের সূত্রে এসে এই ক্যাম্প থেকে আমি যা পেয়েছি, যা নিয়ে যাচ্ছি সাথে করে, তা আমি সারা জীবনেও ভুলব না। সবার আগে জানাই আমার কলেজকে, আমার কলেজের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ। এরপরে আমাদের ডিনার করে আমরা এখান থেকে বাসে উঠব। আমাদের বাস ছাড়বে রাত 11টা নাগাদ। সব পেয়েছি আসরেও কিছু না পাওয়ার বেদনা কিন্তু কুড়ে খাচ্ছে শেষ মুহূর্তে এসে। মনটা ভারাক্রান্ত। আপনাদের যদি কারোর এই রক ক্লাইম্বিং করার ইচ্ছে থাকে তাহলে শুশুনিয়া অ্যাডভেঞ্চার একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে। যাই হোক, বিদায়ের পালা, ফিরবো ঘরে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।